নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মানি লন্ডারিং মামলার তদন্তে কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। একই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী জয় কামদারকে। তদন্তকারীদের দাবি, কুখ্যাত সোনা পাপ্পুর সঙ্গে যুক্ত একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। সেই টাকার যোগসূত্র খুঁজতেই এই তল্লাশি অভিযান। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই আর্থিক লেনদেনের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে ইডি। নির্বাচনের প্রাক্কালে শহরে ইডির ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চক্রের জাল কত দূর ছড়িয়েছে তা জানতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। কি বলবেন? কি বলবেন? कैमरामैन नहीं है आपको? আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, মানি লন্ডারিং মামলায় এবার গ্রেফতার করা হলো জয় কামদারকে। ইডি ইতিমধ্যেই ভীষণ তৎপর হয়ে উঠেছে ভোটের প্রাক্কালে, যেমনটা দেখা যাচ্ছে, এবং তার পরবর্তীতে গতকাল প্রায় 5 ঘন্টা তলব করার পর জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। কি উদ্দেশ্য রয়েছে এর পিছনে? অন্য কোনো রাঘব বোয়ালকে ধরার জন্যই কি এতটা তৎপর হয়ে উঠেছে ইডি এই মুহূর্তে? হ্যাঁ, দেখো দেবাঞ্জলি, যেটা বিষয় যে জয় কামদার একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীকে গতকাল তার আলিপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি একজন প্রভাবশালী, বলা যায় পুলিশের বড় কর্তা তো বটেই, সেই সঙ্গে শাসক দলের বেশ কিছু নেতাদের সঙ্গে, মানে বড় বড় নেতাদের সঙ্গে তার ওঠা বসা। তো ফলে তার বাড়ি থেকে এর আগে বেআইনি টাকা উদ্ধার করা হয়েছে, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাকে ডাকা হয়েছিল, উনি যাননি। গতকালই তাকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাকে এখনো আদালতে পেশ করা হয়নি। কারণ হচ্ছে যে যেহেতু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই প্রায় 1100 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। 4 মাসে 500 কোটি টাকা তার ব্যাংকে লেনদেন হয়েছে। গতকালই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন, পরে তাকে আরজি করে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। এখন জমি কেলেঙ্কারি মামলায় প্রায় 1100 কোটি টাকার প্রতারণা রয়েছে বিরুদ্ধে। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মানে তার রয়েছে এবং সেখানে কিন্তু এই টাকা লেনদেন করা হয়েছে এবং জানা যাচ্ছে যে বিপুল পরিমাণে এই টাকা ক্যাশ হিসেবে জমা পড়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। প্রায় 500 কোটি টাকা বেশ কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 4 মাসে 500 কোটি টাকা লেনদেন হয়েছে এবং সেই বিপুল পরিমাণ যে টাকা, সেই টাকা কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত, এইগুলোই জানতে চাওয়ার জন্য কিন্তু তাকে আদালতে পেশ করা হবে। এখনো তিনি এতে রয়েছেন। জমি দখল থেকে শুরু করে বেআইনি নির্মাণ, সব থেকে বড় জিনিস হচ্ছে যে সরকারি জমির নথি জালিয়াতি করে একটা অপরাধ যে চক্র, সেই চক্র তিনি গড়ে তুলেছিলেন, একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। ইডির দাবি যে জোর করে সেই জমি দখল থেকে শুরু করে তোলাবাজি, বেআইনি নির্মাণ ছিল এবং যার পিছনে হাত ছিল কলকাতা পুলিশের বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ কর্তা এবং শাসক দলের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী। এরা কিন্তু এদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই পুরো মানে চক্রটা কাজ করত, সিন্ডিকেটটা কাজ করত এবং জয় কামদারের যে সংস্থা, সেই জয় কামদারের সংস্থাকেই সামনে রেখে এইসব বেআইনি কাজকর্মগুলো হতো। এখন দেখার, আজকে যেহেতু তার শর্করা, রক্তে শর্করার পরিমাণ বেশি, অর্থাৎ আমরা যেটাকে বলি যে সুগারের পরিমাণ অত্যন্ত বেশি, তাই তাকে আদালতে পেশ করা যায়নি। আবার আজকে আদালতে পেশ করার কথা। তো এখন দেখা যাক সেটা কি হয় এবং ইডি আধিকারিকরা তাকে হেফাজতে নেওয়ার পরে তারপরে তার থেকে জানার চেষ্টা করবে যে এই যে 1100 কোটি টাকা এবং
500 কোটি টাকার একাধিক ব্যাংকে 4 মাসে যে বেআইনিভাবে লেনদেন হয়েছে সেই টাকা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এবং তার অফিস থেকে প্রচুর জমির দলিল এবং সরকারি নথির যে বেআইনি সরকারি নথি এবং জালিয়াতি করার কাগজপত্রের এইসব কিন্তু পাওয়া গেছে এবং বেশ কিছু স্টিল স্ট্যাম্প এগুলোও পাওয়া গেছে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। এই বিষয়গুলোই এখন ইডির আধিকারিকরা তাকে হেফাজতে নিয়ে খতিয়ে দেখবে। একদমই অনেক ধন্যবাদ বিপ্লব দা আপনাকে।